আরে বৃষ্টি থামার তো নামই নিচ্ছে না। এবার মনে হয় বন্যা হবে। ও মা, মা দেখো না, বাইরে কত সুন্দর বৃষ্টি হচ্ছে। আমি বাইরে যাব মা, বাইরে গিয়ে আমি বৃষ্টিতে একটু ভিজবো, যাই না মা? আরে টয়া, চুপ করে ঘরের মধ্যেই বসে থাকো। দেখছো না বাইরে কত বৃষ্টি হচ্ছে? আমার তো ভীষণ চিন্তা হচ্ছে রে মা। এবার মনে হয় অনেক বন্যা হবে। ও মা, মা বন্যা কি? বন্যা আবার কেমন হয়? আমি তো কখনো বন্যা দেখিনি। বন্যা হলে গ্রামের ভিতরে অনেক পানি ঢুকে, আর পানির পরিমাণ এতই বাড়ে যে বাড়ি ঘর সব ডুবে যায়। একেই বন্যা বলে। ও, এবার বুঝলাম। তাহলে বন্যা হলে আমরা কোথায় থাকবো মা? ঘরে যদি পানি ঢুকে পড়ে তাহলে তো আমরা ঘরে ঘুমাতেই পারবো না, আর আমাদের তো কোথাও যাওয়ার মতো জায়গা নেই। হ্যাঁ রে মা টয়া, সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করো যাতে বন্যা না হয়। বন্যা হলে অনেক অসুবিধা হয়ে যায়, আর আমাদের মতো যাদের বাড়িঘর নিচু জায়গায়, তাদের বাড়িঘর তো সব তলিয়ে যাবে। তাই সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করা ছাড়া আমাদের আর কিছুই করার নেই রে মা। আরে বৃষ্টি থামার তো নামই নিচ্ছে না। এবার মনে হয় বন্যা হবে। একবার যা হয়েছিল না, পানি এসে পুরো গ্রাম তলিয়ে গিয়েছিল। যাই যাই, এবার আর দেরি করব না। এবার তাড়াতাড়ি সতর্ক হতে হবে। এবার বাঁশের কঞ্চি দিয়ে একটা ঘর বানিয়ে ফেলবো, যাতে বন্যা হলে নিরুপায় না হয়ে আশ্রয় নিতে পারি। গিন্নি, ও গিন্নি, বলি কোথায় গেলে তুমি? একটু তাড়াতাড়ি করে আসো দেখি। কি গো, এই ঝড় বৃষ্টির মধ্যে তুমি বাহিরে দাঁড়িয়ে কি করছো? আর এতক্ষণ লাগে বাজার থেকে আসতে? না গো গিন্নি, ঘরে আজ আর যেতে পারবো না। আসার সময় দেখলাম নদীর অবস্থা খুব খারাপ। বৃষ্টি থামবার মতো কোনো নামই দেখছি না। তুমি একটা কাজ করো, ঘরের থেকে আমাকে কাঁচিটা দাও তো দেখি। কি বলছো কি তুমি? এই ঝড় বৃষ্টির মধ্যে তুমি কাঁচি নিয়ে কোথায় যাবে? তোমাকে কোথাও যেতে হবে না, তুমি বরং ঘরে আসো তো। গিন্নি, না বুঝে এত বেশি কথা বলো না তো। তুমি ঘর থেকে আমাকে কাঁচিটা বরং দাও। চারদিকের যে অবস্থা, মনে হচ্ছে এবার বন্যা হবেই হবে। আর সবার আগে আমাদের বাড়িটাই তলিয়ে যাবে, কারণ আমাদের বাড়িটা যে নিচু জমিতে। বাঁশবাগান থেকে কিছু বাঁশ কেটে নিয়ে আসি, আর বাঁশ দিয়ে একটি ফটাফট ঘর বানিয়ে ফেলি, যাতে করে বন্যা আসলেও আমরা আশ্রয় নিতে পারি। কি ব্যাপার কি মেচকে দাদা, তুমি এই ঝড় বৃষ্টির মধ্যে বাঁশ কাটছো কেন? সেই কথা আর বলো না বানর ভাই, যে কোনো মুহূর্তে বন্যা হতে পারে। নদীর অবস্থা যে খুব খারাপ, যে কোনো মুহূর্তে নদীর পানি গ্রামে ঢুকে পড়বে। তাই আগে থেকে সতর্ক থাকা ভালো। বৃষ্টি থামবার তো কোনো নামই নাই। যদি এরকম বৃষ্টি হতেই থাকে তাহলে যে পুরো গ্রাম তলিয়ে যাবে। তাই আমি বাঁশবাগান থেকে কিছু বাঁশ নিয়ে ঘর বানাবো। এই দেখো দেখো, বৃষ্টি তো থেমে গেল, আর তুমি নাকি বলছো বন্যা হবে? আর তুমিও নাকি বাঁশ দিয়ে বন্যার ভাসমান ঘর বানাবে? খুবই হাসি পায় গো মিচকে দাদা। আমি তোমাকে একটা পরামর্শ দেই দাদা, তুমি যে ভাসমান বাড়ি বানাচ্ছ, এইটা আবার গ্রামের লোকেদের কাছে বলো না, সবাই তোমাকে নিয়ে হাসাহাসি করবে। এই কথা বলে বানর ওখান থেকে চলে যায়, আর মিচকে শিয়ালও কলা গাছ নিয়ে বাড়ি ফিরে আসে। বাবা, ও বাবা, তুমি এত বাঁশ কেটে এনেছো কেন? আর এখানে তো বেশ নারকেল পাতাও দেখছি, এগুলো দিয়ে তুমি কি করবে বাবা? মারে, খুব শীঘ্রই বন্যা হবে, তাই আমি আগে থেকে সকল প্রস্তুতি নিয়ে রাখছি, যাতে বন্যার সময় আমাদের গৃহহীন হতে না হয়। এইসব বাঁশ দিয়ে তুমি নাকি ঘর বানাবে? খুব সুন্দর হবে বাবা ঘরটা, তাই না? হ্যাঁ রে মা, আমার তেমন সামর্থ্য নেই, তাই বাগান থেকে কিছু বাঁশ নিয়ে এনে এগুলো দিয়ে ঘর বানাবো রে মা। আর এই বাঁশ দিয়ে ঘর বানালে ঘর বন্যার পানিতেও বেঁচে থাকতে পারবে। হ্যাঁ গো, তুমি এইখানে বাঁশ আর হাতুড়ি বাটাল দিয়ে কি করছো? সেই সকাল থেকে তো দেখছি, মাথা টাথা ঠিক আছে নাকি গো তোমার? কাজ করছি গো, কাজ করছি। তুমি দেখে নিও গিন্নি, একদিন সারা গ্রামের মানুষ আমার এই কাজের জন্য আমাকে নিয়ে গর্ব করবে। আচ্ছা ঠিক আছে, তুমি কাজ করো, আমি একটু পুকুর পাড়ে গেলাম গোসল করতে।
তুমি একটু তোমার মেয়ের দিকে খেয়াল রেখো, চোখের আড়াল হলে তো তাকে কোথাও খুঁজেই পাওয়া যায় না। ঠিক আছে, যাও, তবে তাড়াতাড়ি বাড়ি ফিরে এসো। কি গো শেফা ভাবি, যে তা গোসল করতে এসেছো বুঝি? তা ভাবি, তোমার সাথে কিছু কথা ছিল গো। হ্যাঁ ভাবি, গোসল করতে এসেছি, যা বলার তাড়াতাড়ি বলো। ওইদিকে তোমার দাদা আবার না খেয়ে বসে থাকবে। গোসল সেরে আমাকে যে তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে গো। তোমরা নাকি নতুন ঘর বানাচ্ছ, তাও আবার বাঁশ দিয়ে? একদিন দাওয়াত দিতে হবে গো শেফা ভাবি, তোমার এই বাঁশের ঘর দেখার জন্য। সে কি ভাবি, এই কথা তোমাকে কে বললো? আমরা যে বাঁশ দিয়ে ঘর বানাচ্ছি। টুম্পার বাবা বলল, সে নাকি রাস্তা দিয়ে যাচ্ছিল, যাওয়ার পথে নাকি তোমার দাদা দেখতে পেল মিচকে দাদা বাঁশ কাটছে। তখন তাকে জিজ্ঞেস করাতে সে বলেছে বাঁশ দিয়ে ঘর বানাবে। তাই তো আমি তোমার দাদার মুখ থেকেই শুনলাম। হ্যাঁ ভাবি, সামনে বন্যা হবে তো এই কারণে একটা ভাসমান ঘর বানানোর জন্য চেষ্টা করছে। ঘর নাকি আবার ভাসমান হয়? বলি শেফা ভাবি, তুমি বরং দাদাকে একটা ভালো ডক্টর দেখাও, দাদার মাথা আবার খারাপ হয়ে গেছে নাকি। কি আজে বাজে কথা বলছো তুমি? তুমি থাকো, আমি বাড়ি গেলাম, আমার আর গোসল করতে হবে না। এরপর শেফা বানরিনীর কথায় কষ্ট পেয়ে বাড়ি ফিরে যায়। কি গো, তুমি না গোসল করতে পুকুরে গেলে, তা গোসল না করে বাড়ি ফিরে এলে যে? তোমার কাপড় চোপড়ও তো শুকনা দেখছি। কি করে গোসল করব? তুমি যা শুরু করেছো তা দিয়ে কি আমার কোথাও মুখ দেখানোর জায়গা আছে? তোমার যা মন চায় তুমি তাই করো, আমার মন তোমাকে বুঝতে হবে না। চিন্তা করো না গো গিন্নি, এমন একদিন আসবে যে সবাই তোমার স্বামীর প্রশংসা করবে, আর কেউই হাসাহাসি করবে না। মা, এই তো দেখি বন্যা হয়ে গিয়েছে, আর ঘরের মধ্যেও পানি ঢুকে গিয়েছে। এখন আমরা কি করব মা? কোথায় যাব? আর বাবারও তো সেই বাঁশের ঘরটি সম্পূর্ণ কাজ হয়নি। তুই কোনো চিন্তা করিস না রে টয়া মা, আমি কাল রাতে সেই ঘরটার সম্পূর্ণ কাজ শেষ করে রেখেছিলাম। আজ থেকে আমরা আমাদের ভাসমান ঘরেই থাকতে পারবো। চল, আমরা সেই বাঁশের ঘরটিতে যেয়ে উঠি। তুমি সত্যি বলছো বাবা? কোথায় সেই ঘর? আমি এক্ষুনি আমাদের নতুন ঘরে যেয়ে উঠবো। হ্যাঁ গো, তুমি এই ভাসমান বাঁশ দিয়ে ঘরটি বানিয়েছো বলে আমি তোমাকে কতই না কথা শুনিয়েছি। আজ তোমার এই ঘরের জন্যই আমাদের প্রাণ বেঁচে গেল, আমাদের আর ঘরে চালায় থাকতে হলো না। মা, ওই দেখো, এটা বানরিনী কাকিমাদের বাড়ি না? ওরা ঘরে চালাতে আশ্রয় নিয়েছে। চলো না মা, আমরা ওদেরকেও আমাদের এই ভাসমান বাড়িতে নিয়ে আসি। না ও মা, আমরা কি এখানে ডুবে মরবো? আমরা কি এখান থেকে যেতে পারবো না? হ্যাঁ গো, তুমি কিছু একটা করো, আমার যে এবার ভীষণ ভয় লাগছে। এই ছোট মেয়েটাকে নিয়ে কোথায় যাব? আমরা কি এখানে মারা যাব নাকি? ওই যে, ওই দেখো, একটা ভাসমান বাড়ি দেখা যাচ্ছে। ওইটা মনে হয় মিচকে দাদার সেই বাঁশ দিয়ে বানানো ভাসমান বাড়িটা। হ্যাঁ গো, তুমি আর দেরি করনি, ওরা ছোট মেয়েটিকে নিয়ে খুবই আতঙ্কে আছে। এবার তাড়াতাড়ি আমাদের বাঁশের ঘরটি ভাসিয়ে দাও। বানর ভাই, ভাবি, আপনারা আর কোনো চিন্তা করবেন নে, তাড়াতাড়ি আমাদের এই ভাসমান ঘরটিতে চলে আসেন। আমাদের এই ঘরটি তো গ্রামের সবার জন্যই, তোমরা সবাই আমাদের এই ঘরটিতে আশ্রয় নিতে পারো। শেফা ভাবি, তুমি আমাকে মাফ করে দিও, আমি সেদিন তোমাকে অনেক কথা শুনিয়েছি, তোমরাই ঠিক ছিলে। আজ যদি আমরা এরকম একটা ভাসমান বাড়ি বানাতাম, তাহলে আমাদের এরকম ঘরের চালায় থাকতে হতো না। হ্যালো বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে আমার পাশেই থাকো। ধন্যবাদ।